নমস্কার, নমস্কার, নমস্কার। মা, বাবা, ভাই, বোনরা কীরকম আছেন? আবার আমি আসলাম আপনাদের কাছে। আজকে যেই বিষয়টা আপনাদেরকে জানাবো, সেই বিষয়টা হলো ১২টা রাশি আর ১২টা রত্ন। তার মধ্যে ১০টা রাশি আলাদা, ২টা রাশি সিঙ্গেল। মানে ১০টা রাশি হচ্ছে ২ জোড়া করে। একটা গুরুর ২টা রাশি। শুধু ২টা রাশির আলাদা, আলাদা গুরু আছে। একটা হলো কর্ক রাশি, তার গুরু চন্দ্রমা। আর একটা রাশি হলো আপনার সিংহ রাশি, তার গুরু হলো সূর্য মানে রবি। তো মেষ রাশিদের প্রথম থেকে জানাচ্ছি, মেষ রাশিদের রত্ন হলো রক্তপোয়াল, ইংলিশে রেড কোরাল বলে। যারা মেষ রাশি অরিজিনালি আছে তাদেরকে রক্তপোয়াল পড়া খুব ভালো, স্বাস্থ্য পরিচিতে খুব ভালো কাজ করে। সাইডের সমস্যাটা ও সমাধান করে, যেটা আপনি পারবেন না। দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির গুরু হলো শুক্র। তার গুরু শুক্র হলো, তার রত্ন হলো হীরা, নালে জারকন, নালে ওপেল, নালে স্ফটিক, যেটা আপনার মূল্য মতন খরিদ করার মতন ব্যবস্থা থাকে, সেই হিসাবে রত্নটা আপনি ধারণ করতে পারেন। হীরাও ধারণ করলে ভালো, জারকন ধারণ করলে আরও ভালো, ওপেল যদি ধারণ করে ওটাও ভালো, যদি ওটাও না হয় তাহলে স্ফটিক ধারণ করতে পারেন। এবার হলো মিথুন রাশি। মিথুন রাশি গুরু হচ্ছে বুধ। তার রত্ন হচ্ছে পান্না আর গোমেদ। তারা পান্না আর গোমেদ ধারণ করতে পারে, কেন কি এদের গুরু হচ্ছে বুধ। এদেরও বাধা কিন্তু স্বাস্থ্য থেকেই আসে, বিশেষ করে যদি দেখা যায় তাহলে পেট থেকে হয় সমস্যা আসে। তারপরে চলে আসেন কর্ক রাশি। কর্ক রাশি গুরু হলো চন্দ্র। চন্দ্রের জন্য রত্ন হচ্ছে মুক্তা পড়ে, নালে ব্লু মুন পড়ে, নালে মুন স্টোন পড়ে, ক্ষমতা অনুযায়ীতে। তারপরে চলে আসেন সিংহ রাশি। সিংহ রাশি গুরু হচ্ছে সূর্য, রবি। তার জন্য রত্ন হচ্ছে মানিক মানে চুনি। চুনি যদি না পড়তে পারে, কাঞ্জিয়াম চুন্নি বলেও আসে, ওটাও ধারণ করতে পারেন। যদি ওটাও না পড়তে পারেন তাহলে স্টার রিভিউ আপনি পড়তে পারেন। তারপরে হলো কন্যা রাশি। কন্যা রাশি যে মিথুন রাশির যে গুরু, তার কিন্তু কন্যা রাশিরও গুরু কিন্তু বুধ। তারও সমস্যা যদি আসে তাহলে পেটেরই প্রবলেমটা আসবে। এই জন্য গোমেদ আর পান্না কন্যা রাশিদের। তারপরে চলে আসেন তুলা রাশি। তুলা রাশিও গুরু, যেরকম বৃষ রাশির গুরু, সেও কিন্তু তুলা রাশির গুরু শুক্র। তারও কিন্তু এই রত্নটাই আছে হীরা, জারকন, ওপাল আর স্ফটিক, যেটা ক্ষমতা অনুযায়ী আপনি ধারণ করতে পারেন। তারপরে চলে আসেন বৃশ্চিক রাশি। মেষ রাশির যে গুরু মঙ্গল, তারও গুরু কিন্তু মঙ্গলই বৃশ্চিক রাশি। সেও কিন্তু রক্তপ্রবাহ ধারণ করতে পারে বৃশ্চিক রাশির। তারপরে চলে আসেন ধনুরাশি। ধনুরাশির গুরু হলো বৃহস্পতি। পোখরাজ ১ নম্বরে, যদি পারল না তাহলে টোপাজ, ক্ষমতা অনুযায়ী ধনুরাশির জন্য। তারপরে চলে আসেন মকর রাশি। মকর রাশির গুরু হলো শনি। তার রত্ন হচ্ছে নীলা। নীলা যদি না পড়তে পারেন তাহলে এমেটিক্স। সেই রকমই ধরে রাখেন কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেও ধরে রাখেন আপনার
যেটা মঙ্গল এই মকর রাশির গুরু আছে শনি, তারও কিন্তু গুরু শনি, তারও কিন্তু রত্ন হচ্ছে নীলা, আনালে অ্যামেটিক্স। তারপরে চলে আসেন মীন রাশি। তো ধনু রাশির যে গুরু, সেই গুরু কিন্তু মীন রাশির, তারও কিন্তু পোকরাজ ১ নম্বরে, যদি হলো না তাহলে টোপাজ ধারণ করতে পারে। এটা হলো ১২টা রাশির রত্ন পরিচয়টা। ঠিক আছে, আপনাদেরকে জানাইলাম। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। আমার আশীর্বাদ ভাই বোনদের উপরে চিরকাল থাকবে। মা বাবার আশীর্বাদ আমার খুবই দরকার, আপনারা আশীর্বাদ দিয়েন, তাতে আমি আপনাদেরকে আরও কিছু জানাতে পারি। ঠিক আছে।